115 বছর বয়সের বৃদ্ধ আব্দুর রহমান মোল্লা, যিনি গত 20 বছর যাবৎ অন্ধ। তবে অন্ধ হয়েও তিনি কিন্তু থেমে থাকেননি। মহান আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া যে এই বয়সে এসেও যে প্রতিবেশীরা যে মসজিদে নামাজ পড়ে সেই মসজিদে বিনা পারিশ্রমিকে তিনি দীর্ঘ 12 থেকে 13 বছর যাবৎ বাসা থেকে মসজিদ পর্যন্ত বাঁশ এবং রশি টানিয়ে নিয়েছেন, যেন নির্বিঘ্নে তিনি এই বাঁশ বেয়ে বেয়ে এবং রশি বেয়ে বেয়ে এই মসজিদে এসে আজান দিতে পারে। আমরা বিস্তারিত গল্প শোনাবো ভিডিওতে। একশো 15 বছরের বৃদ্ধ আলহাজ মোহাম্মদ আব্দুর রহমান মোল্লা দীর্ঘ 13 বছর ধরে মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করছেন এবং আজান দেন তিনি। প্রায় 20 বছর পূর্বে একটি দুর্ঘটনায় 2 চোখের দৃষ্টি হারিয়ে বর্তমানে তিনি অন্ধ। তবে চোখের দৃষ্টিশক্তি না থাকলেও মনের দৃষ্টিশক্তি ও মনোবল কমেনি তার। প্রতিদিন মসজিদে 5 ওয়াক্ত নামাজের আজান দেওয়ার জন্য বাড়ি থেকে মসজিদ পর্যন্ত বাঁশ এবং রশি বেঁধে দিয়েছেন পরিবারের লোকজন। প্রায় 200 মিটার বাঁশ ও রশি বেয়ে তিনি যাতায়াত করছেন। আব্দুর রহমান মোল্লার বাড়ি নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের বড়দেহা গ্রামে। 2011 সালে তিনি পবিত্র হজ পালন করেছেন। বাড়ির পাশেই নিজের জমিতে মসজিদ স্থাপন করেছেন। সেই মসজিদে প্রতিবেশী সহ গ্রামবাসীরা নামাজ আদায় করেন। বর্তমানে আজান দেয়াকে জীবনের ব্রত হিসেবে নিয়েছেন এই বৃদ্ধ আব্দুর রহমান মোল্লা। আব্দুর রহমান মোল্লার 19 জন ছেলে মেয়ে, তার মধ্যে রয়েছে 10 জন মেয়ে ও 9 জন ছেলে। সকল ছেলে মেয়েকেই প্রতিষ্ঠিত করেছেন তিনি। পরিবারের সদস্যরা জানালেন, আমার বাবা একজন অন্ধ মানুষ। দীর্ঘ প্রায় 20 বছর আগে থেকে সে অন্ধ। তার চিকিৎসা করাইছি আমরা, কিন্তু কোনো রেজাল্ট আসেনি, ভালো ফল হয়নি। কিন্তু 2011 সালে আমি এবং আমার আব্বা দুই বাপুতে একসঙ্গেই হজ করেছি ইনশাল্লাহ। তারপরে হজ করে আসার পরে আমার আব্বা নিজ উদ্যোগে নিজস্ব নামের জমি 5% সরকারের নামে ডিসির নামে রেজিস্ট্রি করে দিয়ে নিজের টাকা দিয়েই একটা মসজিদ নির্মাণ করে দিয়েছেন। এবং সে অন্ধ হওয়াতে নিজ বাড়ি থেকে আমাদের রোড সংলগ্ন পাকা রাস্তা সংলগ্ন মসজিদটাতে সে নিজেই রশি টানিয়ে দিয়েছে এবং বাঁশ বেয়ে বেয়ে সময় মতো যায় নামাজ পড়ে এবং আজান দেয় এবং নামাজ পড়েন। তার ইচ্ছা যে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বে। তিনি 2011 সালে হজ করছে। তিনি জনপ্রতিনিধি ছিল 1974 সালে, মেম্বার ছিল, সাবেক মেম্বার। তিনি জনগণের সেবাতেই সারাটা জীবন কাটাইছে, মানসিক ভালোবাসিছে, এখনও তাই করে। এখনও দান সাদগার বিষয় বলি, সব কিছুই বলি। তিনি 5 ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ পড়ে, আমরাই সেটা পারি না। আল্লাহ তাকে সুস্থ রাখছে, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই আমার দাদুর জন্য দোয়া করবেন। আল্লাহ যাতে তাকে কবরের বাসিন্দা যখনই বানাবি হায়াতের তাইবা দান করুন এবং ইমানের সহিত তিনি যাতে কবর জগতের বাসিন্দা হতে পারে। আমার খুব শান্তি লাগা, আরাম লাগা, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ছেলে মেয়ে আমার 9টা ছেলে বর্তমানে বাঁচা রেখেছে, আর 10টা মেয়ে আছে। মোট 19 জন। 19 জন এখন বর্তমানে আছে। আর আমার ছেলে মেয়ে হয়েছিল 25টা, তার মধ্যে কয়েকটা মারা গেছে।